বিক্ষোভের মুখে প্রত্যাহার হচ্ছে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। মন্ত্রিসভার বৈঠকের পর এ আইন প্রত্যাহার করা হবে। তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায়, সিওলের মন্ত্রিসভায় সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছেন ইয়ন। অবিলম্বে আদেশটি বাতিল করা হবে। মঙ্গলবার আকস্মিক মার্শাল ল জারির আদেশে মেনে নিতে পারেনি দেশটির আইন প্রণেতারা। পরে পার্লামেন্টের ৩০০ সদস্যদের মধ্যে ১৯০ জন ভোট দেন এর বিপক্ষে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। তিনি আরও বলেন, পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ ও সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠক করছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেনি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে গ্রেপ্তারের দাবিতে তাদের স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনা সদস্যরা। ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায়।